তার মানে কিরণ আর ইয়ানা মারামারি করছে না তো? কিরণ কিন্তু একদম সহ্য করতে পারে না ইয়ানাকে। তার পক্ষে ইয়ানাকে মারা অস্বাভাবিক কিছু না। ইয়ানা কিরণকে বেশি আঘাত করেনি তো? ওর নোখ তো একদম রাক্ষসে। জাভান ছুটে গেল দোতলায়, গিয়ে দেখলো কিরণ আর ইয়ানা রুমের দরজার সামনে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। তাদের চোখে ভয়। যাক, মারামারি করছে না তারা, কিন্তু কি দেখে এমন ভয় পেয়ে আছে? জাভান তাদের পিছনে গিয়ে দাঁড়িয়ে রুমের ভেতরটা দেখতেই তার ভ্রু কুঁচকে এলো। ভিতরটা অন্ধকার জগতের মতন, হরর ফিল্মে যেমনটা থাকে না তেমন। রুমের একদম সামনাসামনি দেয়ালে দুটো ভয়ানক রক্তিম চোখ আঁকা, যেন প্রচন্ড ক্ষোভ নিয়ে তাকিয়ে আছে। তার পাশের দেয়ালে ছিঁড়ি ছিঁড়ি করা টিভি, মেঝেতে ভাঙা গ্লাস। একটা মেয়ে সামনে চুল এনে ঘাড় কাত করে তাকিয়ে আছে, চোখে দৃষ্টি কাতর, ঠোঁটে গা হিম করা হাসি। পরনের জামা রক্তে লাল, তার হাতে রক্ত মাখা মানুষের মাথা। তা দেখে কিরণের সিদ্ধারা বেয়ে ভয়ে শীতল স্রোত বয়ে গেল। রক্ত হিম হয়ে আসলো, তার হাত পা কাঁপতে লাগলো। কি ভয়ঙ্কর দৃশ্য! তার মাঝে দুটো হাত তাকে পেঁচিয়ে ধরলো। কিরণ গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে ইয়ানা ভয় পেয়ে লাফিয়ে উঠল। কিরণ দেখলো রক্তাক্ত দুটি হাত তাকে জড়িয়ে ধরে আছে। তার চিৎকার দ্বিগুণ হলো। হাত থেকে ছুটতে চাইলো, পারলো না। পেশিবহুল হাত দুটো শক্ত করে তার কোমর জড়িয়ে রাখলো। জাভান কিরণের কানের কাছে গিয়ে বলল, ভয় পেও না কিরণ, আমি তোমার জাভান, রিল্যাক্স। জাভান কিরণকে জড়িয়ে ধরেই রুমের সামনে থেকে নিয়ে আসলো। কিরণ কাঁপতে কাঁপতে শরীরে ভর ছেড়ে দিল। জাভান কিরণকে সামনে ঘুরিয়ে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। কিরণ শান্ত হয়ে জাভানকে জড়িয়ে ধরে রাখলো। মাথার ভিতরে সেই দৃশ্য ঘুরপাক খাচ্ছে। জাভান তার পাশের রুমের দরজাটা খুলে কিরণকে দেখতে বলল। কিরণ ভয়ে ভয়ে তাকালো, না জানি আবার ভয়ঙ্কর কোনো দৃশ্য আছে। কিন্তু চোখ খুলে দেখলো বাম পাশের দেয়ালে আঁকা চেরি ব্লসম ট্রি। গাছের নিচে একটা মেয়ে লজ্জারাঙা মুখ নিয়ে মাথা নিচু করে আছে, পরনে সাদা রঙের গাউন, হাত দুটো দিয়ে গাউন শক্ত করে ধরে রাখা, চোখ দুটো বন্ধ, গাল লাল। তার সামনে কালো শার্ট পরা লম্বা একটি ছেলে। ছেলেটি মেয়েটির গালে দু হাতে রেখে কপালে চুমু খাচ্ছে। তাদের উপর চেরি ব্লসম উড়ে উড়ে পড়ছে। আবেগ চরিত রোমান্টিক এই দৃশ্য দেখে কিরণের ভয় সব দৌড়ে পালালো। বিমোহিত হয়ে চেয়ে থাকলো সে। জাভান কিরণের হাত ধরে তাকে নিজের দিকে ঘোরালো। কিরণের কপালের চুল সরিয়ে দিয়ে গাল দুটো ধরে উপরে তুলল। কিরণের চোখে মোহ, অন্যরকম দৃষ্টিতে চেয়ে আছে জাভানের দিকে। তবে জাভান ধরতে পারল না এই অন্যরকম দৃষ্টিটা আদেও তার জন্য কিনা। কিরণ জাভানকে নিজের থেকে ছাড়াতে গিয়ে টের পেল তার শরীরে এক ফোঁটাও শক্তি নেই, যেন সে স্ট্যাচু হয়ে আছে। জাভান কিরণের কপালে আলতো ছোঁয়ালো তার ওষ্ঠাধর। কেঁপে উঠল কিরণ, বন্ধ হয়ে গেল চোখ। একদম সামনে আট করা ওই কাপেলদের মতন। দরজা খোলার আওয়াজে চমকে উঠল দুজনে। দেখলো উজান দাঁড়িয়ে আছে, পিছনে ইয়ানা। জাভান আর কিরণ খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। কিরণ অপ্রস্তুত হয়ে দূরে সরে দাঁড়ালো। উজান বলল, চিৎকার শুনলাম, কার? জাভান কিরণের হাত ধরে বেরোতে বেরোতে বলল, কিরণ আর ইয়ানাই চিৎকার করছিল ওই রুমের হরর দৃশ্য দেখে। উজান খানিকটা তাচ্ছিল্য করে বলল, সামান্য একটা আর্ট দেখি এত ভয়? এর চেয়ে ভয়ঙ্কর দেখলে কি করতে? কিরণ অবাক হলো। এটা সামান্য? সামান্যটা এমন হলে ভয়ঙ্করটাকে কি বলবে? উচিত তো সবসময় হরর মুভি দেখে, তাই এইটা ওর কাছে এটা সামান্যই। এখন চলো, একটু পর সবাই এসে পড়বে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। উজানের নতুন বাড়ি কেনার উপলক্ষে জাভান সন্ধ্যায় ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করেছে। তার সব বন্ধু বান্ধব আর উজানের ওল্ড একাডেমির কিছু ক্লাসমেট আসবে। কিরণ আর ইয়ানা দোতলার কোনার রুমে চলে গেল। কিরণ অফ হোয়াইটের কুর্তির সাথে ব্ল্যাক জিন্স পরল, গলায় চিকন ওড়নাটা ইউটিউব থেকে স্টাইল করে বেঁধে নিল, চোখে আইলাইনার আর ঠোঁটে রেডিস লিপ গ্লস লাগালো। তাকে দেখতে চমৎকার লাগছে। কিরণ নিজে নিজেকে দেখে মুচকি হাসলো। রেডি হওয়ার পর সে স্লাইড ডোর খুলে বারান্দায় গেল। বারান্দার গ্রিল নেই। বাড়ির পিছনে জঙ্গল আর একটু দূরেই বয়ে চলেছে একটি নদী। নদীর ঠান্ডা বাতাস সরাসরি এসে গায়ে লাগছে। বাড়ির পিছনের দিকটা জঙ্গলের কারণে কিছুটা ভুতুড়েও লাগছে। বিকালবেলায় বাড়ির পিছনে সুইমিং পুলের কাছে পার্টির আয়োজন করা হয়েছে। একপাশে বুফের মতন করে টেবিল সাজানো, তাতে বিভিন্ন ধরনের কেক কুকিজ রাখা। আর এক পাশে টেবিলে বিদেশি বিয়ার ওয়াইন রাখা।
চারপাশ ডেকোরেট করা হয়েছে বিভিন্ন শেডের চোখ শীতল করা ফেয়ারি লাইট দিয়ে। সন্ধ্যা হলেই ফেয়ারি লাইট জ্বালানো হবে। বন্ধুদের সংখ্যা কম নয়, 15-20 জনের মতন হবে। কিরণ তার বন্ধুদেরকে ইনভাইট করেছিল, কিন্তু তারা সাফ সাফ জানিয়ে দিয়েছে আসবে না। কিরণের মন খারাপ হয়ে গেল, তবুও তাদেরকে জোর করলো না, কারণ সে জানে পার্টিতে জাওভান আছে বলে তারা কেউ আসবে না। উজান আর জাওভানের ড্রেস কোড এক, দুজনেই স্কাই ব্লু শার্ট আর হোয়াইট জিন্স, সিলভার স্টোনের বিগ ডায়ালের ঘড়ি। জাওভানের চঞ্চল মুখে হাসি আর উজানের শান্ত মুখে। কি, ওকে দেখে তো কিছুই বোঝা যায় না, তাও সে শান্ত চোখ, চেহারা আর বডির জন্য তার উপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে। পার্টির মেয়েদের মনোযোগ এঁকে বেঁকে তাদের দুজনের উপরে গিয়েই ঠেকছে। কিরণ আর ইয়ানা উপস্থিত হলো পার্টি শুরু হবার 20 মিনিট পর। যুগ তখনও ফ্রেন্ডসদের সাথে ড্রিঙ্কস করছিল। জাওভান কিরণের দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল। কিরণকে যেন সে প্রতিদিনই নতুন রূপে আবিষ্কার করে। এই যে কিরণ কঙ্কর বিছানো পথে হেঁটে আসছে, মনে হয় যেন তার মনের রাস্তায় নরম পায়ে হেঁটে বেরোচ্ছে। এই মন কেমন করে ব্যথা কি শুধু তার একাই হয়? তাকে দেখলে কিরণ এই মন মহাবিষ্ট হওয়ার রোগে আক্রান্ত হয় না? কিরণের চোখে চোখ পড়তে জাওভান মিষ্টি এসে উঠে দাঁড়ালো। বিনিময়ে কিরণও হাসলো। জাওভানকে কিরণের কাছে যেতে দেখে সকলের দৃষ্টি কিরণ আর ইয়ানের দিকে গেল। ইয়ানাকে দেখে কেউ কেউ হেসেও উঠল আড়ালে, কারণ ইয়ানা পরেছে সবুজ রঙের শাড়ি, আঁচল গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। এমন পার্টিতে কে শাড়ি পরে, তাও আবারও মামা শাড়ি? তাকে দেখে জাওভানও অট্ট হাসি হেসে উঠল। ইয়ানা মুখ ভার করে কিরণকে বলল, আমাকে কি সুন্দর লাগছে না কিরণ? যুব এরকম হাসছে কেন? কিরণ কি বলবে ভেবে পেল না। তখন হঠাৎ ইয়ানা এসে বলল সে শাড়ি পরবে, তাই সে একটা সবুজ শাড়ি এনেছে। কিরণ বারংবার মানা করেছিল এমন পার্টিতে শাড়ি না পরতে, নর্মাল একটা ড্রেস পরতে। তাই একটা আকর্ষণীয় শাড়ি হলে মানা যেত, কিন্তু একটা কেমন পুরনো ডিজাইনের মায়েদের মতন শাড়ি। তবে ইয়ানার জোড়াজোড়িতে বাধ্য হয়ে পরিয়ে দিল। কিরণ মুখে মেকি হাসি টেনে বলল, তোকে আগেই বলেছিলাম এসব না পড়তে। ওরা হাসছে এখন পার্টিতে এসব পড়ার জন্য। তবে তোকে খারাপ লাগছে না সত্যি? ইয়ানা সন্তুষ্ট হলো না। সে সোজা উজানের কাছে গেল। উজান টেবিলের পাশের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে, হাতে বুকের কাছে মোড়ানো। দৃষ্টি ছিল বন্ধুদের হাসি ঠাট্টার দিকে। ইয়ানা টেবিলের কাছে ঘেঁষে দাঁড়ালো, একদম উজানের সামনে। উজান তাকালো ইয়ানার দিকে। ইয়ানা খানিকটা লজ্জা মুখ করে বলল, কেমন লাগছে ওজে? উজান ইয়ানার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়ালো তার কোমরের দিকে। জাভান, কিরণ সহ সবাই হাঁ করে তাকিয়েছিল। তাদের জানা মতে উজান কখনোই কোনো মেয়ের দিকে তাকায় না, হাত বাড়ানো তো দূরের কথা। মনে মনে কিরণ খুব খুশিই হচ্ছিল। ইয়ানার নজর যুবের দিকেও আছে, আর কিরণ তা একদম চায় না। ইয়ানাকে কারোর গলায় ঝুলিয়ে তার কুদৃষ্টি থেকে জাভানকে বাঁচানোর দোয়া কিরণ বহু দিন ধরে করছিল। ইয়ানার চোখ বন্ধ করে নিল, আর কয়েক মুহূর্ত পরেই উজানের পুরুষালী হাত তার চিকন কোমরে এসে পড়বে ভাবতে ইয়ানের গা উত্তেজনায় শিরশির করে উঠে। উজান ইয়ানার কোমরের কাজ ঘেঁষে টেবিলে থাকা কাপকেক নিয়ে এক কামড় বসালো, বলল, ডিলিশিয়াস। সকলে হেসে উঠল শব্দ করে। হাসির শব্দে ইয়ানার চোখ মেলল, দেখলো উজান সামনের দিকে তাকিয়ে মজা করে কেক খাচ্ছে। অপমানে থমথমে করছে ইয়ানার মুখ। উজানকে কিছু বলবে তার আগেই উজান উঠে গিয়ে সাউন্ড বক্সে গান ছেড়ে দিল। সকালে মেতে উঠল নাচে। উজান সরে এলো ইয়ানার পাশ থেকে। কিরণের নাচতে ভালো লাগে না, তাই সে বসে রইল। জাভান নাচের অফার করলো, তখন কিরণ না চাইতেও হাত বাড়িয়ে দিল। তারা সকলের থেকে সরে গিয়ে এক সাইডে নাচছিল। জাভান কিরণের কোমরে দুহাত রেখে শুধু এদিক ওদিক দুলছে, তবে গানের সাথে নাচ খাপ খাচ্ছিল না তাদের। বোল্ড মিউজিকে রোমান্টিক নাচ নিশ্চয়ই নাচা যায় না। একজন বন্ধু এসে জাভানকে টেনে নিয়ে গেল। জাভান ছাড়িয়ে কিরণের কাছে আসতে নিলে কিরণ চোখের ইশারায় বোঝায় যেতে। কিরণ এসে উজানের পাশের চেয়ারে বসলো। উজান এক মনে সকলের নাচ দেখছিল। কিরণের কথায় তার ধ্যান ভাঙল। ইয়ানা কিন্তু এবার তোমার জন্য সেজেছে। উজান তাকায় কিরণের দিকে। কিরণ বলেই চলে, বিকেলে রেডি হওয়ার সময় ইয়ানার শাড়ি নিয়ে এসে বলে ওকে পরিয়ে দিতে। আমি বলেছিলাম পার্টিতে এই ধরনের শাড়ি পরে না, কিন্তু ও কি বললো জানো? ও বলেছে তুমি নাকি ওকে বলেছিলে ঠিক হতে, তোমার পছন্দ মতো তৈরি হতে, তাহলে নাকি তুমি ওকে নিয়ে ভেবে দেখবে। তাই আজ শাড়িটা পরিয়ে দিলাম। দেখেছো ও তোমায় কত চায়। ওর ইমোশন বোঝার চেষ্টা করো উজি। মেয়েটা তোমায় সত্যিই ভালোবাসে।
উজানের নির্বিকার কণ্ঠ। ইয়ানাকে আমি ছোট থেকে চিনি, ও কেমন মেয়ে সেটাও জানি। একজন কি সব সময় একরকম থাকে উজি? ইয়ানা বদলে গেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। উজানের মৃদু কণ্ঠ। উজান চোখ ফিরিয়ে আবার আগের জায়গা নিল। কিরণের আবার মনে হলো উজান খুব হাসছে। সে এবার সরাসরি বলল, হাসছো কেন? কোথায় হাসলাম? চোখ না ফিরিয়েই বলল উজান, আমার মনে হচ্ছিল তুমি হাসছো। তুমি আর তোমার মনে করা দুটোই ফালতু। কিরণ ঘুষি দেওয়ার জন্য হাত মুষ্টিবদ্ধ করে উঠল। তারপর নিজের রাগ কন্ট্রোল করে হাত নামিয়ে নিল। কিন্তু উজান সত্যিই হাসছিল। মনে মনে সে বাঁকা হাসছিল। চোখের চশমা ঠিক করে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল ডান্স ফ্লোরে। নাচের তালে তালে ইয়ানা বারবার একটা ছেলের গায়ে ঢলে পড়ছিল। দুজনে কোমরে জোড়াজোড়া করে নাচছে। কিরণের ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। কিরণ বসেই থাকলো, কিন্তু ইয়ানার একটা কাজে সে বসে থাকতে পারল না। ইয়ানা নাচতে নাচতে একদম জুবের কাছে চলে গিয়েছে। জাভানের সে খেয়ালই ছিল না। সে চোখ বন্ধ করে নাচছিল। সেই সুযোগে ইয়ানা জুবের একটা হাত নিয়ে নিজের কোমরে রাখলো। তা দেখেই কিরণ উঠে দাঁড়ালো। তার ব্রহ্মতালু রাগে চলছে। চেয়ারে একটা ধাক্কা মেরে সে ডান্স ফ্লোরে চলে গেল। জাভানের থেকে ইয়ানাকে ছাড়িয়ে শক্ত করে একটা চড় মারল। তারপর ধাক্কা মেরে ফেলে দিল পুলে। নাচ বন্ধ হয়ে গেল সবার। গান বন্ধ হলো। সকলে চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে কিরণের অগ্নিমূর্তির দিকে। ইয়ানা পানিতে পড়ে পানি গিলেও ফেলেছে। কতক্ষণ কেশে নিজেকে ঠিক করে রাগান্বিত দৃষ্টিতে তাকালো কিরণের দিকে। কিরণ ভয়ানক অকথ্য একটা গালি দিল। তারপর বলল, ডাইনির ঘরে ডাইনি কয়টা লাগে তোর? বিকেলে না বললি উজানকে ছাড়া নাকি তুই বাঁচবি না? তাহলে এখন সিয়াম আর জুভের সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের তোর? তোরে এমনে এমনে ডাইনি বলি না। সবার কাছ থেকে বয়ফ্রেন্ড ছিনিয়ে নেস তুই পুরো ডাইনির মতো। তারপর ইয়ানার মুখ বরাবর থুতু ফেললো। সকলে থম মেরে দাঁড়ালো। কেউ বিশ্বাসই করতে পারলো না যে সামনে মেয়েটি আসলেই কিরণ। জাভান নিজেও বিস্মিত। কিরণ ডাকে কাঁপতে কাঁপতে পিছন ফিরে জাভানকে নাক বরাবর ঘুষি মারল। তুই নিজেও কি? হ্যাঁ, মেয়েদের সাথে ঢলাঢলি করতে খুব ভালো লাগে তাই না? অসভ্যের বাচ্চা, যেখানে সুন্দরী নারী দেখবে সেখানেই ছুটে যাবে। এই তোর বেয়াদব কোথাকারের। কিরণ ওকে পাশ কাটিয়ে চলে যাওয়া ধরলো। জাভান ঘুষি খেয়ে হেসে ফেলল। কিরণ এতটা জেলাস, সে কিরণকে পিছন থেকে ধরলে হাত ছটকা মেরে সরিয়ে দেয় আর আঙুল তুলে শাসায় যেন তার পিছু না ধরে। তাও জাভানের মুখ থেকে হাসি সরছিল না। কারো বিস্ময়ের অবসান ঘটছিল না। তবে উজান ছিল নিষ্প্রিয়, যেন সে জানতো হ্যাঁ মনটাই হবে। সে আড়ালে বাঁকা হেসে চেয়ারের সাথে হেলান দিয়ে বসলো। কিরণ এসে উজানকে বলল, তোমাদের ওয়াশরুম কোথায়? উজান উঠে দাঁড়ায়। চলো দেখিয়ে দিই। কিরণ হাত দিয়ে থামায়। উজানের বাংলোটার সবগুলো বাথরুমে কাজ বাকি ছিল। এছাড়া আরেকটা সিঙ্গেল বাথরুম আছে। সেটার ঠিকানা কিরণকে দিয়ে বসে পড়ল চেয়ারে। জাভান এসে বলল, আমি নিয়ে যাচ্ছি, চলো। চোখ রাঙায় কিরণ। জাভান হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে হাসল। কিরণ বলল, তোমারই তো। ঢং, একদম আসবি না। আই রিপিট, একদম আসবি না, না হলে ভালো হবে না। তারপর উজানের উদ্দেশ্যে বলল, তোমার ভাইয়ের নাকে মলম লাগিয়ে দিও। কিরণ চলে গেল। তখন সূর্য ডুবে গেছে। আকাশে যেন রক্ত ছিটানো, টকটকে লাল। পাখিরা কিচিরমিচির করে নিড়ে ফিরছিল। বাথরুমটা বাড়ির শেষ মাথায়। বাড়িটির সাইড ঘেঁষে আরেকটা করিডর। করিডরের এক পাশে সারি সারি রুম, আরেক পাশে কাঁচ দিয়ে জানলা ঘেরা। কিরণ হাঁটতে জানলা দিয়ে রক্তিম আকাশ দেখছিল। মাথায় পানি ঢেলে আসা জরুরি। নিজেকে শান্ত করতে হবে। বড় একটা শ্বাস ছাড়ল কিরণ। তবে আজকে তার খুব শান্তি লাগছে প্রতিশোধ নিতে পেরে। এমন একটা দিনের অপেক্ষায় ছিল সে বহুত দিন। ইয়ানা তার সাথে খুব খারাপ আচরণ করেছিল যখন কিরণ অসহায় ছিল। খালি হাত তোলাটাই বাকি রেখেছিল। এখন তো কিরণ অসহায় নেই, তাই আজকে জাভানকে উছিলা করে ইয়ানাকে শান্তি মতন একটা চড় মেরেছে। শান্তি লাগছে। কিরণ এসব ভাবছে আর হাঁটছে। হাঁটা থেমে গেল কিরণের যখন সে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনল। পিছন ফিরল। একটি ছোট্ট ফুলদানি নিচে গড়াগড়ি খাচ্ছে। কিরণ কিঞ্চিত ভ্রু কুচকালো। বাহির তো বাতাস নেই, তাহলে এটি কিভাবে পড়লো? সে গিয়ে ঠিক করে টেবিলে রাখলো ফুলদানিটি। হাঁটতে লাগলো আবার।
হাঁটার মাঝে কিরণের কেন যেন মনে হচ্ছে কেউ ওর পিছু নিচ্ছে। পেছন ফেললো আবার, কোথায়? কেউ নেই তো। সে আবার হাঁটতে লাগলো। আবার মনে হলো কেউ পিছু নিচ্ছে। কিরণ দাঁড়িয়ে পড়ল। মনে হচ্ছে অনুসরণকারীও দাঁড়িয়েছে। কিরণের ভয় হতে লাগলো। বাইরের সাজ নেমে পড়বে এক্ষুনি। অন্ধকার নামতে শুরু করেছে। এখানে লাইটও নিভানো। ভুতুড়ে লাগছে পরিবেশ। সে দৌড় শুরু করলো। এবারে মনে হলো পিছনের ব্যক্তিটিও দৌড়াচ্ছে। কিরণ সাথে সাথে দাঁড়িয়ে পিছনে ফিরল। কেউ নেই, কিন্তু জানলার পর্দাটি উড়ে থেমে গিয়েছে, যেন কে ওই জায়গাটা অতিক্রম করছে। কিরণ সাহস সঞ্চয় করে বলল, কে ওখানে? কোন কাপুরুষের বাচ্চা এভাবে পিছু নিচ্ছিস? সাহস থাকলে মুখোমুখি এসে ফাইট কর। ভিতর ডিম। সাড়া আসলো না কোনো। পুরো অন্ধকার করিডোর। কিরণ নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সে পিছনে তাকিয়ে উল্টো পায়ে হাঁটতে লাগলো ধীরে ধীরে। হঠাৎ দেওয়ালের সাথে পিঠ লেগে গেল। সে পৌঁছে গিয়েছে অবশেষে। কিরণ শান্তির নিঃশ্বাস ফেলবে তার আগেই তার নিঃশ্বাস মাঝপথে থমকে গেল দেয়ালের আওয়াজ শুনে। দেয়ালটি তার কানের কাছে ফিসফিস করে বলছে, হে মিস বিউটিফুল ধানি লঙ্কা। কথাটি কিরণের এতক্ষণের সাহসে পানি ঢেলে দিল। ভয় করছে তার। দেওয়ালে কণ্ঠটি একজন পুরুষের কণ্ঠের মতন লাগছে। কিরণ তড়িৎ গতিতে পিছনে ফিরল। সে আসলে দেওয়ালে না, একজন পুরুষের বুকে পিঠ লেগেছিল। কিরণ তাকিয়ে দেখলো পুরুষটিকে। চিপচিপে দেহে চমৎকার দেখতে একটি ছেলে। চকলেট কালারের টি শার্ট পরনে, চোখে পাতলা ফ্রেমের চশমা, ঠোঁটে মৃদু হাসি। এই ছেলেকে আগে কখনো দেখেনি কিরণ। একে এখানে কি করছে? কিরণ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? ছেলেটি এক হাতে চশমা ঠিক করলো। এক পা এগিয়ে এসে খানিকটা ঝুঁকে দাঁড়ায় কিরণের দিকে। মৃদু হেসে বলে, আমি আহজান খান। কিরণ এক পা পিছু হটল। তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল অজ্ঞাত মানবটির দিকে। খানিকটা রাগ রাগ গলায় বলল, আমি আপনার নাম জানতে চাইনি। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আর এখানেই বা কি করছেন? আহাজান হালকা হাসলো। দেখেননি তো কি হয়েছে, এখন দেখে নিন, ভালো করে দেখে নিন কোন পার্টটা দেখতে পছন্দ করবেন। বলে পকেটে হাত পুড়ে শটান হয়ে দাঁড়ালো। কিরণ রাগে চোখে তাকায়। ফজলামি করার জায়গা পান না মিয়া। জুতার বাড়ি চেনেন? খেয়েছেন কখনো? না খেলে আসেন, খাওয়াই দিই। বেয়াদব ফালতু অসভ্য। আহাজান ভ্যাবা চাকা খেয়ে গেল। চোখ বড় হয়ে গেল তার। অবাক করা কণ্ঠেই বলল, বাপরে, আপনি মারাত্মক জানি, কিন্তু এতটা মারাত্মক তা তো জানতাম না। বাই দ্য ওয়ে, রাখবেন না মিস প্লিজ, আমি জাস্ট মজা করছিলাম। মজা করার একটা লিমিট থাকে। আমি কিংবা আপনি কেউ কাউকে চিনি না, তাহলে এই ধরনের লেম মজা করার মানেটা কি? হ্যাঁ, কিরণ উত্তেজিত হয়ে যাচ্ছিল ক্রমশ। গলার স্বর বাড়ছিল। আহাজান হাত দুটো সামনে এনে শান্ত করার ভঙ্গিতে বলল, ওকে ওকে মিস, শান্ত হন। এ দেখুন কানে ধরছি, তাও প্লিজ চিৎকার করবেন না, কেউ দেখতে পেলে খারাপ ভাববে। আহাজান কানে ধরল। জাওহান শুনতে পেল কেলেঙ্কারি ঘটিয়ে দেবে, তা মাথায় আসতেই কিরণ শান্ত হওয়ার চেষ্টা করলো। বড় বড় শ্বাস ফেলল। এই রাগই না জানি একদিন তার সর্বনাশের মূল হয়। কিছুতেই সে রাগ কমাতে পারে না। কিরণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ওয়েল, ভালোই জবাব দিন এবার। ওয়ার ইউ? গানটা সারি না। কিরণের কড়া জবাব। হতাশার নিঃশ্বাস আড়াল করলো আহাজান। আচ্ছা সমস্যা নেই, আমার এভাবে থাকতেই ভালো লাগছে। মেইন টপিকে আসুন। কিরণ ধমকে উঠল। আহাজান ভীত দৃষ্টিতে তাকানোর ভান করে বলল, আমি আসলে উজান ভাইয়ের জুনিয়র, উনি এখানে আমাকে ইনভাইট করেছিলেন, উনি আমার কাউন্সিলর। তো পার্টিতে না থেকে এখানে কি করছেন? এইখানে মানে এমনি একটু হাঁটছিলাম আর কি, উজান ভাইয়ের পেন্টিং দেখছিলাম। তারপর বাইরের দিকে তাকিয়ে সামান্য আটকে ওঠা গলায় বলল, ও মাই গড, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। বাইরের দিকে তাকিয়ে কিরণের যেন হুঁশ ফিরল। সন্ধ্যা নেমে এসেছে। ওপাশে ফেয়ারি লাইটের আলো হালকাভাবে বোঝা যাচ্ছে। ক্ষীণ আওয়াজে মিউজিক শোনা যাচ্ছে। মিস, আমি তাহলে গেলাম। বলে আজান পা বাড়ালো। শুনুন। আজান দাঁড়িয়ে পড়ে। পিছু ফিরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। কিরণ শীতল কণ্ঠে বলে, আমার সাথে একটু ওয়াশরুমে যাবেন প্লিজ? আজান কিরণের চোখে মুখে ভয় দেখতে পায়। মনে হয় কোনো ব্যাপারে খুব ভয় পেয়েছে। তবু সে দুষ্টু হেসে বলে, ওয়াশরুমে একসাথেই? আহাজানের ইঙ্গিত বুঝতে পেরে কিরণ ধমকে তড়িঘড়ি করে বলে, আমি বোঝাতে চেয়েছি আপনি একটু বাইরে দাঁড়িয়ে থাকবেন। বাবা, এতক্ষণ যে আমাকে ভয় দেখালো, সে কিনা ওয়াশরুমে একা যেতে ভয় পায়। আর কতকে দেখবো দুনিয়ায়।
কিরণ চোখ পাকালে আহাজান বলে, ভয় দেখানোর কি আছে, যাচ্ছি তো। ওয়াশরুম থেকে বেরিয়ে তারা পার্টির জায়গায় পৌঁছানোর আগে কিরণ দাঁড়িয়ে যায়। দাঁড়ালেন কেন? আবার ওয়াশরুমে যাবেন? কিরণ কিছুটা কঠিন গলায় বলে, আমি যাওয়ার 5 মিনিট পর আপনি আসবেন। দুজনকে একসাথে দেখলে সমস্যা। আমরা কাপল হিসেবেই না হয় জয়েন করি। জাস্ট কিডিং প্লিজ আপনি যান। আহাজান কুর্নিশ করার ভঙ্গিমা করলো। কিরণ চলে গেলে আহাজান স্বস্তির নিঃশ্বাস ফেললো। কিরণের ভালো লাগছে না একদম, কেমন যেন অস্থির লাগছে। তার কেন যেন মনে হলো তাকে তখন যে ফলো করছিল সে আহাজান নামের ওই ছেলেটা। কিন্তু আহাজান কেন ফলো করবে? সে তো তাকে এই প্রথম দেখলো। নাকি আহাজান না, নাকি আহাজানি, নাকি কেউ ফলো করছিলই না, শুধুই ভ্রম ছিল। কিরণের মাথা ব্যথা করতে লাগলো। তার ভালো লাগছে না কিছু। বাড়িতে গিয়ে লম্বা একটা ঘুম দেওয়া দরকার। গলা থেকে ওনাটা ছাড়িয়ে গায়ে জড়িয়ে নিল, চুল খোপা করলো। কিরণ এসে দেখলো পুলের পাশে ছেলের দলেরা ওয়াইনের বোতল নিয়ে গানের তালে তালে নাচছে। কয়েকজন পুলে নেমে ফুর্তি করছে, আর মেয়ের দলেরা দোলনার কাছে কিংবা চেয়ারে বসে নিজেদের মতন হাসাহাসি করছে। আবার কিছু কাপল আলাদা বসে প্রেমালাপে মত্ত। উজান কোণের টেবিলে বসা, সামনে হরেক রকমের কেক, তার এক হাতে মোবাইল আর এক হাতে চিজ কেক। ভ্রু কুচকে মোবাইলের দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে। উজান যখন ভ্রু কিঞ্চিত করে তখন সে আনমনে নিজের ঠোঁট কামড়ে ধরে। ধারালো চোয়াল উঁচু হয়ে থাকে, আর সেই মুখভঙ্গিমা করে যখন তাকায় মনে হয় যেন তীক্ষ্ণ সুচালো তীর ফলা ছুঁড়ে দেওয়া হয়েছে। কিরণ এদিক ওদিক তাকিয়ে জাওভানকে খুঁজল। জাওভানের কাছে ক্ষমা চাওয়া দরকার, শুধু শুধু মারলো তাকে। ইয়ানার রাগ জাওভানের উপর ঝাড়ার কারণে কিছুটা অনুতপ্ত হলো কিরণ। তাকে না পেয়ে উজানের কাছে এসে জিজ্ঞাসা করলো, জুফ কোথায়? উজানের মনোযোগে ব্যাঘাত ঘটে। সে মোবাইল থেকে চোখ উঠিয়ে তাকায়। তাকানোর সাথে সাথে কিরণের বুক কেঁপে উঠল ওই তীক্ষ্ণ দৃষ্টির মুখে পড়ে। কিরণ চোখ সরিয়ে ফেলল দ্রুত। মনে হলো উজান তার ভিতরটা পড়ে নিয়েছে এক নিমেষেই। উজান কাট কাট গলায় বলল, জানি না। নাকে মলম লাগিয়ে দিয়েছো? না, তোমাকে বলেছিলাম উজান। আমি তোমার চাকর নই। কিরণ আশ্চর্যজনিত হলো। সামান্য মলম লাগানোর সাথে চাকরের কি সম্পর্ক? বলল, চাকরের কথা উঠছে কেন? ভাই হিসেবেও তো মলমটা লাগিয়ে দিতে পারতে। আমার ভাই এতটা উইক নয় যে সামান্য একটা মেয়ের হাতের আঘাতে আহত হবে। কিরণ এক হাত কোমরে আর এক হাত কপালে রাখলো। চোখ বন্ধ করে কপাল ম্যাসেজ করলো। গভীর শ্বাস নিয়ে উঠতে রাগকে দমন করলো। উজান তাকে ছোট করে কথা বলার সুযোগ কখনো মিস করে না, সব সময় তাকে ছোট করবেই। না করলেও যেন উজানের পেটের ভাত হজম হয় না। এই যে মাত্র এই কথাটা সে খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে কিরণ সামান্য একটা মেয়ে। কিরণ উজানের দিকে ঝুঁকলো কিছুটা, দাঁতে দাঁত চেপে হেসে বলল, এই সামান্য মেয়েটার জন্যই কিন্তু তোমার ভাই পাগল উজি। আর এই সামান্য মেয়েটাকেই তুমি অনুরোধ করছিলে তোমার ভাইয়ের সাথে থেকে যাওয়ার জন্য। আমি যদি না করতাম তাহলে বোধহয় পায়েও পড়তে দ্বিধাবোধ করতে না, তাই না মিস্টার উজান? উজান শান্ত অথচ ক্রুর চোখে তাকায় কিরণের দিকে। 1 মিনিটে দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর চকিতে সে কিরণের এক হাত টেনে চেয়ারে বসিয়ে নিজেই কিরণের উপর ঝুঁকে আসে। কিরণের গলা চেপে ধরে চেয়ারে মাথার সাথে এক হাঁটু দিয়ে কিরণের হাঁটু চেপে ধরে। এক হাতে কিরণের হাত দুটো চেয়ারের পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরে। ফলে কিরণ সম্পূর্ণ বন্দী হয়ে পড়ে উজানের কাছে। কিরণ চমকে গেল। 1 সেকেন্ডে কি থেকে কি হয়ে গেল তার বুঝে উঠতে সময় লাগলো। শান্ত উজান হঠাৎ অশান্ত হয়ে উঠবে তা সে কোনো দিন আশা করেনি। যেন অন্য কোনো উজানকে দেখছে সে। সামান্য একটা কথায় উজান এতটা রিয়াক্ট করবে কিরণ ভাবতেই পারেনি। উজান কিরণের একদম মুখের কাছে এসে পড়েছে। কিরণের গলা চেপে ধরেছে শক্ত করে। ফেরি লাইটের সোনালি বেগুনি আলো খেলা করছে উজানের সারা মুখে। চোয়াল শক্ত, চোখ মুখ সেই আগের মতন স্বাভাবিক হলেও কিরণের কাছে মনে হলো উজান তার দিকে ক্রুদ্ধ রাগী চোখে তাকিয়ে আছে। চোখে মুখে ক্রোধ। কিরণ চোখ বন্ধ করে ফেলল। উজানের এমন দৃষ্টির সাথে সে অপরিচিত। উজান এত রাগলো কেন? এই কথাটা কি তার আত্মসম্মানে বেশি আঘাত দিয়ে ফেলেছে? কিরণ গলা নাড়িয়ে উজানের হাত ছাড়ানোর চেষ্টা করলো, পারল না।
উজানের নখ ডেবে গেছে তার গলায়। উজান কিরণের হাত মুচড়ে শান্ত গলায় বলল, তোমার মতো 2 টাকার মেয়ের পায়ে পড়ার মতো দুর্ভাগ্য দিন এই উজানের কখনো আসেনি। তোমাকে তো আমি রাস্তার মেয়েও ভাবি না, ক্লাসলেস বস্তির মেয়ে তুমি। আমার এতটাও ঠেকা পড়েনি যে তোমার কাছে অনুরোধ করব। তোমাকে তো আমি আদেশ দিয়েছি, আদেশ। আমার ভাইয়ের রুচি এতটা খারাপ তা তোমাকে দেখলেই বোঝা যায়। একটু থেমে উজান কিরণের আরো কাছে গেল। কিরণের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভুলে গিয়েছো আমাদের ডিলের কথা? ডিল অনুযায়ী কাজ করতে গিয়ে নিজেই ফেসে গেলে, অথচ দোষ দিলে আমার। এটা অন্যায় হয়ে গেল না কিরণ? কিরণের গলা চেপে ধরায় তার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। তাও ভাঙা গলায় কিরণ দাঁত কিরমির করে বলল, আপনিই ফাঁসিয়েছেন আমায়, প্রতারক কোথাকার। বিট্টে করেছেন আমার সাথে। 1 মাসের ডিলে আমাকে সারা জীবন ফাঁসিয়ে দিলেন। আমার জীবন শেষ করেছেন, এর শোধ তো আমি নিবই। খেলার শুরুটা আপনি করেছেন, শেষটা আমার হাতেই হবে। কিরণের চোখে জল, বুকের ভেতরটা আহাকার আত্মনাদে কেঁপে কেঁপে উঠছে। উজান কিরণের কানে তার ঠোঁট লাগিয়ে ধীর স্বরে ফিসফিসিয়ে বলল, বাহ, তুমি থেকে আপনিতে চলে গেলে দেখছি। আর কিসের খেলার কথা বলছো? খেলা খেলতে তো তখনই মজা যখন প্রতিদ্বন্দ্বী সমানে সমানে হয়। তুমি তো দুর্বল প্রতিদ্বন্দ্বী। আমি তোমার জীবন শেষ করিনি, নতুন করে সাজিয়ে দিয়েছি। তোমার তো আমার নিকট কৃতজ্ঞ থাকার কথা, তা না করে আমার ঘাড়েই দোষটা পাচ্ছ। এখন তুমি নিজেই তো প্রতারক হয়ে গেলে কিরণ। প্রতারক, 3rd ক্লাস নির্লজ্জ লোভী কিরণ। উজান মুখ সরিয়ে আবার কিরণের সামনে আনলো। তার অগ্নিদৃষ্টি সরাসরি কিরণের চোখে নিবদ্ধ। রাগে অপমানে কিরণের চোখ ভিজে গেল। এতটা অপমান তাকে কেউ কখনো করেনি। উজান তাকে প্রথম থেকেই দেখতে পারে না। তার ধারণা কিরণ তার ভাইয়ের লাইফ নষ্ট করেছে, তাই সুযোগ পেলে কিরণকে অপমান করে, এমনকি জাওহানের সামনেও। একমাত্র ভাই বলে জাওহান রাগ চেপে সহ্য করে যায়, না হলে উজানের লাশ আজ নদীতে ভেসে উঠত। তাহলে আপনার ভাইকে কেন বলছেন না আমাকে ছেড়ে দিতে? কেন এখনো আটকে রেখেছেন আপনার ভাইয়ের জন্য? কিরণের প্রশ্নে তাচ্ছিল্য ফুটে উঠল উজানের মুখে। তাচ্ছিল্য করে বলল, কম তো চেষ্টা করিনি তোমাকে জুভের লাইফ থেকে সরাতে। জুভ তোমার জন্য কতটা উন্মাদ হয়ে গিয়েছিল জানো? দিন নেই রাত নেই শুধু তোমার নাম জপত। নাওয়া খাওয়া সব ভুলে তোমাতে বিভোর ছিল। তুমি যেদিন পালিয়ে গিয়েছিলে সেদিন জুভ আমার কাছে কান্না করে তোমাকে ভিক্ষা চেয়েছিল যেন তোমাকে এনে দিই। একমাত্র জুভ যাতে ভালো থাকে তার জন্যই তোমাকে রাখা। ওইখানে যত মেয়ে দেখছো না, এরাও তোমার থেকে হাই ক্লাসের। ইভেন জানাও, তুমি তো তাদের নখেরও যোগ্য নও। তোমাকে শুধু প্রয়োজনের জন্যই রেখেছি, জুভের প্রয়োজনে। উজান ভাই, উজান চোখ উঠিয়ে দেখে আহাজান। আহাজানের চোখ মুখে কৌতূহল। উজান কিরণের গলা আর হাত ছটকা মেরে সরিয়ে দিয়ে উঠে আসলো। ফলে কিরণ চেয়ার থেকে উল্টে পড়ে গেল। আহাজান এগিয়ে কিরণকে ধরতে নিলে উজান বাদ সাধে। আবুর জন্য তোমার গায়ে লাগলে তুমিও নোংরা হয়ে যাবে আহজান, এদিকে এসো। উজানের কঠিন আদেশে আহাজান দাঁড়িয়ে পড়ে। উজানকে না বলার সাহস তার নেই, তাই সে কিরণের দিকে অসহায় চোখে তাকিয়ে উজানের কাছে চলে গেল। উজান আহাজানকে নিয়ে পুলের সাইডে চলে গেল। উজান আর জাওহানের কিছু কিছু কথোপকথন আহাজান শুনে নিয়েছে। তার ধারণা উজান কিরণ মেয়েটাকে একদম অপছন্দ করে। উজান যদি কাউকে অপছন্দ করে তবে উজান তার দিকে ফিরেও তাকায় না। রাগ করা তো দূরের কথা, তাহলে কিরণের সাথে এত রাগ দেখালো কেন? উজানকে সে যত বছর ধরে চেনে তাতে উজানকে কখনোই এতটা রাগতে দেখা যায়নি। সব সময় শান্তভাবে হ্যান্ডেল করে। আসলে উজানকে হঠাৎ রেগে যেতে দেখে আহাজান নিজেও কিছুটা ভড়কে গিয়েছিল। অথচ আহাজান জানলো না তার ঠিক পিছনে আর একজনও কিরণ আর উজানের ফিসফিসানোর কথাগুলো ছাড়া সব কথা শুনে ফেলেছে। হাত মুষ্টিবদ্ধ আর ক্রোধান্বিত হলেও সে যে কিছুই করতে পারবে না। আহাজান কুণ্ঠিত হয়ে বলল, কয়েকটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। উজানের দৃষ্টি আবদ্ধ ছিল পুলের নীল পানির দিকে। তার চোখ মুখ এখনো শক্ত, গালের কাটা দাগ জলজল করছে আলোতে। সে কাষ্ঠ কণ্ঠে বলল, আমার ভাইয়ের জীবনটা যে ধ্বংস করবে তাকে আমি ছেড়ে দেব না, সে যেই হোক না কেন। আর কিছু জানতে চাও? আহাজান দুপাশে নাবোধক মাথা নাড়ালো।
সে সবটুকু বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পারছে যে কিরণ জাহানের লাইফে আসাতে উজান খুশি নয়। উজান বলল,